এই যে ফুলাফুলি মানুষের প্রশংসার লোভে ওয়াজ করা, এটা শিরিক। আমার অজে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমার অজে আমি জান্নাতে যেতে পারবো না, আমার অজে আমি খালি হাত, আমার কোনো লাভ থাকবে না। মসজিদ করে সে জায়গার নাম প্লেট দিতে হবে, আমার বাপের নামে মসজিদ, আমার নামে মসজিদ। ক্যা একটা কিছু করলেই সে জায়গার নিজের নাম, একটা কিছু করলেই বাপের নাম, একটা কিছু ভালো কিছু করলেই সে জায়গার নাম কলাইতে হবে। এগুলো সব কাজগুলো ভালো কাজ, নেকের কাজ, মানুষ উপকৃত হবে, কিন্তু আপনি কোনো নেকি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? আপনি তাকে নামাজ পড়তেন না, যেন মসজিদে আসেন যে নিয়মিত নামাজ পড়েন, কই বিটি গেজালায় বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়তে মসজিদে আইছে, আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? বিটি গে জ্বালায়। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল। তোমার আব্বা মারা যাওয়ার পরে এত খরচ বরচ করলে এগুলো না করে মসজিদে দিলি হতো না? কয় কিছু না করলে মানসি কি কয়, কিছু না করলি। তাহলে এই গরু টরু যা খাইছেন কার মুখ বন্ধ করার জন্যে? মানুষের মুখ বন্ধ করার জন্য, আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্য নয়। যদি নেকি পাওয়ার জন্য করতেন তাহলে গরু খাওয়ানো চাইতে মসজিদের এক কোনায় কাজ বাকি রয়েছে, ওই ঠুক করে কমপ্লিট করে দিতেন, কিয়ামত পর্যন্ত বাপে ওখান থেকে নেকি পাইতো। কিন্তু সে জায়গা দিলি তো মানসি ভালো কয় না, মানসি নাম কয় না। 5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি পর জুমচা খান খাইছে, অমুক বাপ যেমন ছেলে সেরকম, এই প্রশংসায় খুশি। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত করবা একমাত্র ইখলাসের সাথে। কার জন্য? নামাজ আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, উমরা করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, কোরআন পড়বো আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, মাহফিল করবো কার জন্য? কে আমারে ভালো বললো মন্দ বলবো কিচ্ছু আসে যায় না। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। सारा दुनिया আমার বিপক্ষে চলে যাক, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ আমার নবী যদি সন্তুষ্ট থাকে বাস এতেই যথেষ্ট। আল্লাহ, কথা কি বুঝে আসছে? বড় করে জিয়াফত খাইলেন আব্বা আমার জন্য, ভালো জিনিস, ভালো জিনিস, জিয়াফত খাওয়ানো ভালো জিনিস, মানুষকে খাওয়ানো। হযরত উসমান বলেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে এক নম্বরে এতামুল জিয়ান, 1 নম্বরে এতামুল জিয়ান, হযরত উসমানের গুণ। ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। আমাদের দেশে বড় বড় জিয়াফত হলি ক্ষুধার্তকে আগে খাওয়ায় না পেট ভরা লাগে আগে খাওয়ায়? চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, প্রফেসর, হযরত মাওলানা, পীর সাহেব, পীরে কিবলা জম্মের খা খাইয়ে পেট নাগল পাচ্ছে না, ই গাতালি গাতালি গ্রুপে আগ বৈঠকে খাওয়াই দেয়। গরিব মানুষ আসতে ঢুকতে গেলে ফেরা গেটি ধরে, এই বাসতলা বয়, শেষ বৈঠকে খাবি। 3 দলরে খাওয়ানোর পরে শেষমেশ থাকে না, ডাইল দিয়ে বাড়োয় দাও, ডাইল মেরে দাও, আর একটু জলের কি বলা হয়, গোশের জল। এই যে ফাঁকি দিয়েছেন, এই যে ফাঁকি দিয়েছেন, গরিবের অন্তর থেকে যে হাই বেরোইছে, তোমার ওখানে বড় লোকরে খাওয়াইয়ে একটা নেকিও পাবে না, একটা নেকি। খাওয়াইতে হলে আগ বৈঠকে গরিবরা খাবে, এতিমরা খাবে, যারা সারা বছরে গরুর গোশ কিনে খাইতে পারে নাই, প্রথম বৈঠকে তাকে বসাতে হবে। কথা বলেন? প্রথম বৈঠকে তারা, তারপরে তারা 3 বৈঠকে গরিবরে খাওয়ানোর পরে যদি থায় বড় লোক খাবে, নালি বড় লোককে বলে দেবেন যে গরিবকে খাওয়ানোর পরে কিচ্ছু নাই, আপনারা যান, একটু মন খারাপের দরকার নেই। সেখানে বড় লোকরা এসে আক্কাতারে বসে খেয়ে যায়। এই সমস্ত জিয়াফত বাদ দিয়ে খাওয়া, আর খাওয়াবেন কি? একজনের দাওয়াত দিলি লাল টু বল্টু জুয়েল টুয়েল টুলিউ লুলু একের গুটি খানিক নিয়ে এসে বসে, এক বইটা কি সব শেষে আল্লাহর বাগে বাইরা। এই জন্য নানান কারণে বাদ হয়ে যাচ্ছে। আমরা বাদ দেওয়ার কথা বলি এজন্য যে এক তো মানুষকে মানুষে কোনো দিন খাওয়াইয়ে খুশি করতে পারবে না। বাকি এ কাজগুলো হলো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। খাইছে, পেটে যতক্ষণ আছে ভালো খাইলে পরে খুশি খুশি দোয়া করে, কিন্তু একবার পায়খানা করার পরে শেষ। আমার আব্বার নেকির জন্য যদি করি তাহলে স্থায়ী কিছু করে দিতে হবে, যাতে আমার আব্বা কিয়ামত পর্যন্ত নেকি। আমি একটা উদাহরণ বলে থাকি, কলা গাছের থেকে 1 কান কলা কাটিয়ে খেয়ে ফেললে 6 মাস পরে কি ওই গাছে আর 1 কান কলা হয়? 1 বছর পরে তো হয়, ও গাছে আর কোনোদিন হয় না। কিন্তু আম গাছ একবার লাগাইলে 50 বছর আম হয়। এই তো আপনাদের এখানেই তো না, 100 আম গাছ 100 বছর, সে তো আরো 15 বছর আগে ধরে শুনতেছি 100 বছরে বছরে এক বছরের জায়গায় সাইনবোর্ডের নাম তারিখ পাল্টানোর দরকার না? তো 100 বছর পর্যন্ত সে আম দিচ্ছে। একটা আম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান। আব্বা মারা গেছে, আব্বার জন্য কলা গাছ লাগাবেন কে? এই মিলাদ দিয়েছেন, জিয়াফত দিয়েছেন, 1 কান কলা খাইয়ে খেয়ে চলে গেছে আর শেষ।
আর পাচ্ছে না কিছু, ও গাছে আর কলা হচ্ছে না। এবার আব্বার জন্য আপনি নেক সন্তান, হুঁশিয়ার সন্তান, মসজিদের কিছু করে দেন, মাদ্রাসার কিছু করে দেন, স্থায়ী কিছু করে দেন, এলাকায় 10টা টিউবওয়েল দিয়ে দেন গরিবকে, এলাকার মানুষের জন্য একটা ভালোটা কিছু করে দেন, কবরস্থান জায়গা কিনে দেন, ঈদগার জায়গা করে দেন, এরকম স্থায়ী কিছু সম্পত্তি করে দেন। কিয়ামত পর্যন্ত আব্বা কবরে বসে নেকি পাবে। এবং এ জায়গা কোনো নেম প্লেট হবে না, কোনো সাইনবোর্ড হবে না, নেম প্লেট হবে না, সাইনবোর্ড হবে না, ক্যামেরায় দিয়ে এগুলো ইউটিউবে সার্কুলার দেওয়া হবে না। একমাত্র ইবাদত হবে কার জন্য? নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। মৌলানা বলছে না, অল্প আমলে আল্লাহ তাআলা মোটা মোটা দেয়। রমজানে 30 রোজা তো রাখছেন, এখন 6টা রোজা রেখে নেন, এই গতিতে গতিতে রেখে ফেলেন। রোজার একটা অভ্যাস হয়ে গেছিল না, শেষের দিক যেহেতু কষ্ট টের পাতেন না, মাত্র 2 দিন খাইছেন, কালকের থেকে শুরু করে দেন, 6টা রোজা রেখে ফেলেন, 36 10 কে 360, আর 5 দিন রোজা রাখা হারাম। 1 বছর লাগাতার রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করবে। ঈমানের সাথে, ইখলাসের সাথে ছোট্ট ছোট্ট আমল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করবে। আর আমলগুলো শিখে, আজকে লাইন ছিল অন্য দিক, তা হলো না, সেখান থেকে দুটো কথা বলি। সেটা হলো, এই যত আমল আছে, আমলগুলোকে সঠিকভাবে না করলে তো হবে না। আমলকে সঠিক করার জন্য সহজ একটা ট্রেনিং সেন্টার আছে, দাওয়াত ও তবলিগের মেহনত। আপনি আমলিগ করেন, বিএনপি ভালো লাগে করেন, জামাত ইসলাম ভালো লাগে করেন, আটরশি যাইতে ভালো লাগে যান, চরমুনায় যাইতে ভালো লাগে যান, আপনার যে কোনো পীরের কাছে যাইতে ভালো লাগে যান, আপনার যে কোনো রাজনৈতিক দল করতে ভালো লাগে করেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতে ভালো লাগে, পুলিশ আর্মি বিডিআরের চাকরি করতে ভালো লাগে করেন, আপনার কর্মপেশা, আপনার রাজনৈতিক দল, আপনার এই সমস্তগুলো যেটা ভালো লাগে সেটা করেন। ফাঁকে তবলিগের সুযোগ পাইলে 3 দিন 10 দিন 1 চিল্লা 3 চিল্লা সময় দেন, আপনি আমলগুলো সহিভাবে শিখতে পারবেন। সেখান থেকে আমল শিখে এসে আমল করেন, আর যেটা করা সেটা করেন। এটা উন্মুক্ত সুযোগ কেন দিলাম জানেন? তবলিগি 1 চিল্লা 3 চিল্লা দেওয়ার পরে যে কোনো দিক যাইতে মনে চাবে না, যেটা আসল দিক সেই দিকে যাইতে মনে চাবে, আজে বাজে দিক যাইতে মনে চাবে না। বলবেন যে হুজুর তবলিগের 2 দল, কোন দলে যাব? আপনার যে দল ভালো লাগে সেই দলে যান, যে দল হুজুরকে দল ভালো লাগে সেখানে যান, পাবলিকের দল ভালো লাগে সেখানে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভাষায় কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না। আর এই যে এই সময় ওই সেই কথাটা আবার স্মরণ করাই দেই যে মাদ্রাসায় দেব না, হুজুরকে দেব না, এটা করব না, সেটা করব না। আপনি দেয়ার কে? আপনারে যদি আল্লাহ না দেয়, দান ভরে দেয়, খ্যাত ভরে দান রয়েছে, ও যদি শিল মারি দেয়, তাহলে এক গোছো কাটি বাড়ি আনতে পারবেন না। খ্যাত ভরে পিএজ রয়েছে, যদি কায়দা মতো শিলেরটা মারি দেয়, তাহলে 1 পিএজও বাড়ি আনতে পারবেন না। এ ক্ষমতা কার হাতে? কাজেই আল্লাহরে টিক্কা দিয়ে এই সমস্ত জায়গায় মাইর দেওয়ার চেষ্টা করেন না। নিয়ত রাখেন যে হ্যাঁ, মাদ্রাসা থেকে আসবো, আলেমুলামা আসবে, ফসলের 40 ভাগের 1 ভাগ জাকাত ওসর বের করে দিয়ে দেব। দেখবেন যে ইনশাল্লাহ বরকতপূর্ণ ফলন পাবেন। আপনারা ফসল করেন, দোয়া করি আমরা। আমি সেদিন সালতা 1 মসজিদে 2 মসজিদে গেছি, 1 মহল্লার 2টি মসজিদ, এ পাশে একটা ছোট্ট একটা গ্রামের 2 মসজিদ, 2 মসজিদে গেছি। 2 মসজিদে আমার মাদ্রাসার জন্য 42 মণ পিএজ লেখাই দিয়েছে, 42 মণ। গত বছর ওই মসজিদে 42 মণ আনছি। সারা বছর বোর্ডিংয়ে কিনা লাগে না এই পিএজ, দাম বেদাম সর্বহালাত ওই পিএজে চলে গেছে। মাদ্রাসার হুজুররা খাইয়ে দোয়া করছে, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তো পিএজরে ভালোই দেখতেছি, পিএজের হালাত এখনও ভালো দেখতেছি। আল্লাহ ভালোভাবে সকলকে ঘরে তোলার তৌফিক দান করুন। খেতে ফসল করেন আপনারা, দোয়া কিন্তু করি আমরা। আমাকে জমি খেত নাই, আমরা হুজুরকে নিয়ে এতিমকে নিয়ে দোয়া করি। আপনাকে সাইডে হলে তার থেকে আমরা 1 মুঠ পাই। এবার আমাকে দোয়ায় ফসল কটা ফলেন, আর আমরা কালেকশন করতে গেলে কেড়াইল দিয়ে বড় দাবড়ায় দিলেন। আল্লাহ বিচার আদায় করে নেবে আগামী বছর। আল্লাহ সবাই হেফাজত করুক। সবাই বলে দোয়া করবেন কে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া